ওরা ধরা মানে কিভাবে রাইড করতেছে ইজিক স্যারের আগে চলে গেছে। আমি ওদের একটু ভাই মানে ফোরবিনে একটু কাইতালি করে দেখি কি অবস্থা। আমি তো ভাই সবাই খাইয়া দিব ভাই, এতে কোনো ভুল নাই। ফোরবিনে যদি না খাই পারি তাহলে ভাই ফোরবি চালানি যাইব না, একদমই চালানি বন্ধ করতে হইব। আর ফোরবির মানও থাকে না ভাই, যদি প্রত্যেকটা বাইকার পিছন পিছনে যায় নাহলে ফোরবির মানটা অনেক ভাই কমে যায়, বুঝছেন? মানে ফোরবি নিয়ে কেন পিছিয়ে থাকবো, ফোরবিনের সব বাইকের আগে থাকবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই হলো আমার বাইক। তো রাইড করতে করতে বলা যাক আজকে কি হবে। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ফোরবি রাইডার্স ব্লগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আমি আপনাদের সাথে আছি হাসিব মাহমুদ। তো আজকে যাব হচ্ছে আপনার একটা পার্কে যাব। পার্কটার নাম হচ্ছে আপনার নাহার গার্ডেন। সেটার লোকেশনটা আপনি যাই বলি, ঠিক আছে? তো বের হয়েছি, বাজে কয়টা? বাজে 5:30টার কাছাকাছি, সন্ধ্যার দিক দিয়ে। আর বৃষ্টি ছিল, তো হালকা হালকা বৃষ্টি হয়েছে। আর মেন রাস্তায় প্রচুর জ্যাম, এতটাই জ্যাম ঢাকার ইচ্ছা মহাসড়কে বলার বাইরে। তো আর এমন একটা সময় বের হয়েছি, এই সময়ে তো প্রচুর। এই তো বন্ধু সামনে, কোথায় জ্যাম? ভরপুর জ্যাম নাকি? কোন দিক দিয়ে? মেন রোড দিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। আর ওর সাথে কথা ছিল জিক্সার আর ফোরবির একটা রেসের ব্যাপারে, বাট রাস্তায় প্রচুর জ্যাম। দেখেন কি একটা না জানি কি একটা অবস্থা। এই গার্মেন্টস ছুটি হয়েছে, এটা হলো তারাসীমার সামনে। এই যে তারাসীমা, নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে একটু আগে তারাসীমা। এখানে অনেক শ্রমিক আছে, আপনার গার্মেন্টস শ্রমিক। এই টাইমে হলো ছুটি হয়, প্রত্যেকটা গার্মেন্টসই এই টাইমে ছুটি হয়। এমন একটা সময় বের হয়েছি। আর এই দেখেন চাকমারা ওই জায়গায় এসে কাজ করে। আর ওর রাইড দেখেন ভাই, মানে হাই আরপিএম ছাড়া রাইডই করতে পারে না। তো আমি একটু হাই আরপিএম রাইড করি, তাহলে এই দিয়ে ওর ধরা পারি নাকি ফোরবি নিয়ে। তবে তো ফোরবি আমার গোয়ার নিচে যেহেতু, সেহেতু তো ধরার কথা। বাট বাইকগুলো চলে আসছে এদিক থেকে, অনেকগুলো বাইক আসছে। আর এই যে আরো দেখেন আমার দেহে সবাই মানে ইয়া মারতেছে, এই ডিপার মারতেছে। কি একটা অবস্থা ভাই। আর রোডে ভাই এই টাইমে বেশি রকমই জ্যাম জট থাকে স্বাভাবিক, কারণ গার্মেন্টস ছুটি হয় এই সময়ে। বাসগুলান মানে এই সময় বেশি আসে, কারণ তাদের যাত্রী হয় বেশি এই টাইমে। আর আমি যাইতে পারতাছি না, মানে হায়ার পেমে যে যাবো অল্প সময়ের ভিতরে, কিন্তু রাস্তার অবস্থাটা ওইরকম নাই। দেখেন বাসে কিভাবে ওভারটেক করে সেলফি, বাট আমি করতে পারতাছি না, কারণ আমার অবস্থা। নিজে নামাই দিলাম, নিচের লেন দিয়ে যাবো। একটু নিচের লেন দিয়ে গেলে আপনার জ্যামটা একটু কম থাকে, আর ওয়েদারটা একটু অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। এই যে দেখেন, এই যে ব্যাপারটা হলো এরকম। আমার লুকিং গ্লাস নাই, তোরা ঢুকে গেছে, ওদের পিছনই যাওয়া যায়। আর আরেকটা বিষয়, বাইকের মোবিল চেঞ্জ করছি, এয়ার ফিল্টার, 2টা ব্রেক শু। মানে বাইকটা এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে দিলেই দৌড়ায় ভাই ফোরবি। দেন মানে অসাম একটা পাওয়ার দেয়, ওরে ধরতে আমার সময় লাগবো না। ফোরবি নিয়ে দেন আয়া পড়ছি। যাবো এখন, আসি হলো আপনার গোলরা বাস স্ট্যান্ডে। এদিকে ডাইনের দিকে যাব। ডাইনে একটু এই রোডটা, এই যে দেখেন, এই যে এই রোডে জায়গায় জায়গায় এরকম পানি আছেই। মানে মানুষজন এতটাই বেখেয়ালি, রাস্তাঘাটে কেন ভাই পানি থাকে? মানে দোকানের সামনে একটু লেন করে দিব কি, মানে কোনো লেন কিচ্ছু করে না। কি একটা যাতা অবস্থা ভাই, পানি কিসের জন্য রাস্তায় থাকবো? দেখেন এই যে বাড়ির যত পানি আছে ওইগুলার, মানে বাড়ির থেকে যে পানিটা বেরোইব বৃষ্টি নামলে, এই একটা লেন কাটে দিব, তা দিব না কেউই।
মানে সবার বিষয়টা হচ্ছে রাস্তার উপরে নোংরাগুলোও ফেলে রাস্তার উপরে, প্লাস আপনার এই পানির লেনগুলোও করে দেয়, বৃষ্টি হলে যেন পানিটাও রাস্তায় যায়, এরকম একটা পরিস্থিতি। তাহলে রাস্তায় তো ভাই মানে পানি থাকার কথা না, রাস্তাটা থাকবে সুন্দর। আমরা সবাই মিলে যদি একটু সচেতন থাকি, তাহলে রাস্তার অবস্থা কিন্তু এরকম থাকে না। আর ওই ভাই যার সাথে নিয়ে আসছি, সে তো দেখেন ওরা ধরা মানে কীভাবে রাইড করতেছে, ইজিক স্যারের আগে চলে গেছে। আমি ওদের একটু ভাই মানে ফোরবি না একটু কাইতালি করে দেখি কী অবস্থা। আমি তো ভাই সবাই খাইয়া দিব ভাই, এতে কোনো ভুল নাই। ফোরবি নিয়ে যদি না খাই পারি, তাহলে ভাই ফোরবি চালানি যাইব না, একদমই চালানি বন্ধ করতে হইব। আর ফোরবির মানও থাকে না ভাই, যদি প্রত্যেকটা বাইকার পিছনে যায়, নাহলে ফোরবির মানটা অনেক ভাই কমে যায়, বুঝছেন। মানে ফোরবি নিয়ে কেন পিছে থাকবো, ফোরবি নিয়ে সব বাইকের আগে থাকবো, কখনো পিছে পড়ার প্রশ্নই ওঠে না। এমন একটা পরিস্থিতি। সামনে এই ভিউটা দেখায় আপনার, এই জায়গায় থাকতো পুলিশ চেকপোস্ট। বর্তমানে ভাই দেখেন চেকপোস্টে কোনো পুলিশ নাই, এমন একটা পরিস্থিতি। মানে তালা দিয়ে বাঘছে ভাই, সবগুলো ভয় পাইছে, ঠিক আছে। এমন একটা পরিস্থিতি, পুলিশের পরিস্থিতি খারাপ দেখলে ভাই আমার খুবই ভালো লাগে। মানে এরা আমার কাছ থেকে এর আগে মানে আমার বাইক কখনো পুলিশে ধরতে পারে নাই, একবার ধরছিল তো 770 টাকা নাকি 50 টাকা দিয়ে আমি ছুটছি। মানে ওই রাগটা আমার এখনো পুরা দমে রয়ে গেছে পুলিশের উপরে। অকারণে কেন ভাই আমাদের এই টাকা দিতে হবে? আমার যদি বলতো যে স্টুডেন্টদের মতো যে তুমি এই জায়গায় 15-20 মিনিট বা 1 ঘন্টা তুমি এই জায়গায় দাঁড়াই থাকবা, এই তোমার এটা শাস্তি, তুমি যাইতে পারবে না যে জায়গায় যাইতে চাইছো। তো নাহার গার্ডেনের কাছাকাছি প্রায় আইসা পড়ছি। এই তো নাহার গার্ডেনে আইসা পড়ছি ভাই। এটা হলো নাহার গার্ডেন, এটা হলো কামতা সাটুরিয়া মানিকগঞ্জে। বন্ধু এখন কি কেমনে কি ভিতরে তো ঢুকতে হয়? হ্যাঁ ভিতরে ঢুকতে হইব ইমিডিয়েটলি, হ্যাঁ ভিতরে যাইতে হইব ভাই। আচ্ছা ফোন দাও তুমি, ঠিক আছে। তো এই যে বাইক থেকে একটু নামার পরে আপনাদেরকে বাইরের লোকেশনটা দেখাই। তো এটা হলো বাহিরে, পার্কের বাহিরের হলো এটা। আর এই জায়গায় রিস্কা থাকে সামনে দাঁড়ানো, একটু সামনে যাই, এই ইটা দেখাই আপনাদের। মানে এই যে গাছটা আঁকাইছে, যে গাছটা অনেক সুন্দর হয়েছে, আপনার এই রঙগুলা করছে, কয়েকটা কালার দিছে, প্লাস এই গাছটার যে একটা লোগো বানাইছে অনেক সুন্দর হয়েছে, যে আর্ট করছে মিস্ত্রি, সুন্দর একটা আর্ট করছে। আর প্লাস ভিতরে যাওয়ার পরে কথা বলি। হ্যাঁ, তো ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢোকার পর তো সবাই সামনে যাইতেছে, বাইকটা তো ওই পাশে রাইখাইছি করে। আপনার ফার্স্ট পার্ট আমি একটু আপনাদের দেখাই। হ্যাঁ, ঢোকার পরে আপনারা কি কি দেখতে পারবেন। ঢোকার পর আপনি এই পাশ দিয়া ওই একটা জায়গা দেখা যাইতেছে, জায়গা হয়তো বা সুইমিংয়ের জায়গা ছিল চারপাশ দেওয়া, ওইটা পানি এখন নাই। ওই পাশ এই পাশের ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখাই। একদমই সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটা কীরকম জানি ফ্যাক আসে আসতেছে। এদিকে হলো আপনার বাচ্চাদের যে খেলার যে সব যাবতীয় সরঞ্জাম থাকে ওইগুলো আছে। দেখেন এই যে দোলনা আছে, আপনার এই পিস্তল দেয় ওইটা আছে, তারপরে যে ঘুরে চারদিকে ঘুরে ওইরকম এই যে চেয়ার সেটিং বলে, মানে চারপাশে 4টা চেয়ার সেটিং দিছে, এটা ঘুরে মাঝখানে চারপাশে 4 জন বসে এটা ঘোরানো যায়, মানে পাও দিয়ে এটা ঘোরায় যেরকম, এরকম ঘুরে এটা। আর পাশে দোলনা আছে, দিকে যাই, সামনে যায় দেখি কেমনে কি। ভাই আসলে ভালোই লাগবে, আসলে গাছপালার অভাব নাই, প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে এটার ভিতরে। জায়গা মোটামুটি কম না, অনেক জায়গা জুড়ে এই পার্কটা। সামনে যাই, ওরা তো সবগুলা ভিতরে ঢুকে গেছে, আমি তো ওদের পেছনে পড়ছি। আমি তো আপনাদের সাথে সবটা শেয়ার করতে হইব, এর জন্য ওদেরকে আগে পাঠিয়ে দিয়ে আমি পিছনে যাইতাছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন এই ফুল গাছগুলা কিন্তু দেখতে অনেকই সুন্দর। এই ফুলগুলা মনে হয় যে সারা বছরই এরকম ফুটে থাকে। তো ভিতরে কি আছে একটু দেখা যাক। ফুল
ভেতরে যাওয়ার পর একটু অন্ধকার লাগতেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এই জায়গায় লোকে আপনার যারা পিকনিকে আসবেন এই জায়গায় এই খানাপিনা করে, এই কিছু টেবিল রাখা আছে এই জায়গায়। আর ওরা ওই পাশে গেছে, এই যে একটা পুকুর আছে ভিতরে গোসল করার জন্য, ঘাটলা মাটলা বাইন্দা দিছে সবগুলা। আর এই কুকুরটা এই জায়গায় ঝিমাইতেছে। আর একটা দোকান দেখতে পারবেন আপনারা এই জায়গায় মাঝখানে। দোকানটা যেই পজিশনে করছে দেখতে অনেক ভালো লাগবে আপনাদের, সুন্দর আছে দোকানটা। একটা মেয়ে বসে রয়েছে। এই হলো নদীর পার, নদীটা দেখায় আপনাদেরকে একটু নিচে নেমে। পানি একদমই শিউলি পড়ে গেছে, মনে হয় যে জায়গায় গোসল করে না। এই হলো নদী, জায়গাটা বড় আছে। এই হলো নদী। তো ফিডব্যাক করে একটু রাইট সাইডে যাই। রাইট সাইডে যাওয়ার পর আপনাদের দেখাই কি কি আছে আরও। রাইট সাইডে আসলে ভাই বছরে আমাদের বাড়ির আশেপাশে কোনো পার্ক নাই, এটা একটু দূরে। বাট প্রত্যেকটা বছরে মানুষের, প্রতিটা মাসে, বছরে বলি কেন, প্রতিটা মানুষের রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য এরকম পার্কে আসা, আসলে আসলেই মনটা ভালো হয়ে যাবে এমন একটা পরিস্থিতি। এই পাশে দেখি মুরগির ফার্মও আছে। এই পাখি, অনেক প্রকারের পাখি আছে ভেতরে। এই পাশে হইলো আপনার যেটা মুরগির ফার্ম, দেশি মুরগি। এটার ভিতরে বড় আছে, অনেক বড়, বিশাল। জিনিসটা তো এইভাবে বোঝানো যাবে না, ভিতরটা অনেক জায়গা জুড়ে। আর এই পাশে পাখির কিচিমিচি ডাক। হ্যালো, এই একটা পাখি, পাখিটার হ্যালো, পাখিটা অনেক সুন্দর। পাখিটার নামটা আমি জানি না, বাট আমি আপনাদেরকে আর একটু কাছে যা দেখাই। ওই যে পাখি। তো আরও সামনে যাই, যাওয়ার পরে আপনাদেরকে প্রতিটা ভিউ দেখাই। ভিতরে যাওয়ার পরে এটা তো দেখি তালা মারা, ভেতর থেকে তালা মারা, হয়তো বা সবার এটার ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে আমি আপনাদেরকে দেখাই। এই যে হলো পাখি, কবুতর, ছোট ছোট কবুতরগুলা দেখেন, ওই যে উঠতেছে কবুতর। ভিতরে আরও অনেক প্রজাতির পাখি আছে, কিন্তু ভিতরে তো ঢুকতে দেয় না, এটা তো তালা মারা, একদমই তালা মারা বিদায় আপনাদেরকে দেখাতে পারছে না। বাট ভিতরে অনেক প্রজাতির পাখি আছে, কিন্তু ভিতরে যাইতে দেয় না, ওটা তালা মারা। আর এই পাশে আমি আপনাদেরকে একটু দেখাই, এই পাশটায় একটা রুম আছে, বাট রুমটা নির্জন কক্ষ, একদমই নির্জন জায়গায়। আর এই পাশে মানুষজন বসে আড্ডা দেয়, আড্ডা দেওয়ার জায়গা। ওই একটা বাড়ি আছে দেখেন, ওই উপরে মানে ঘর, একটা ছোট্ট ঘর। বাট ওই জায়গায় উঠমু, কিন্তু ভিতরে যাওয়ার মতো স্পেস নেই, ওইটা তালা মারা। আর এই দিক থেকে আপনাদেরকে এই পাশে একটু ঘুরে দেখাই। ওই পাশ দিয়ে গেলে আপনার অনেক সুন্দর জায়গা, মানে আপনি গল্প করবেন বা বন্ধু বান্ধবদের নিয়ে একটু এই মজা মাস্তি করবেন, মানে সেরকম একটা জায়গা। এই জায়গায় উপরে কি যেন একটা দেখতেছি, একটু উপরে যায় দেখি। এই যে আপনার এটা হলো উপরে যাওয়ার রাস্তা। তো হাঁপাই গেলাম এটার উপরে উঠতে। এটার উপর থেকে আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাই। জোস, এটা একটা নৌকার মতো, মানে পুরোটা আমি আবার একটু নিচে নামে দেখাই। এটা পুরোটা একটা নৌকার মতো। তো এই পাশে বসে আড্ডা দেওয়ার জায়গা আছে, যে জায়গায় বন্ধু বান্ধব সবাই মিলে অনেক কথাবার্তা মজা মাস্তি করার মতো জায়গা আছে। প্লাস মাঝখানে একটা চেয়ার দেওয়া আছে, এই যে দেখেন। আর ওই পাশটা আরও বেশি মানে জঙ্গল বলতে, মানে গাছপালা, অনেক গাছপালা। আর এই যে এটা হলো ফুল স্পেস। আর মাঝখানে অনেকগুলো আছে আপনার রুমের মতো আছে, ওই যে দেখেন ছোট ছোট ঘর আছে। ওই মানুষজন বসে রয়েছে, আড্ডা দিতেছে।
তো এই হলো নাহার গার্ডেন। আসলে ওই পাশে যেগুলো দেখার আছে, যেগুলো আপনি দেখতে চাইতেছেন, মানে পাখি ভাইয়া আমি দেখতে চাইছিলাম, বাট ওইগুলার খাওয়ান দিতেছে, প্লাস হলো টাইমটা ওভার হয়ে গেছে আমার টাইমটা। মানে আসছি একদমই এমন একটা সময়ে যে সময় কিনা পার্ক বন্ধ করে দেয়।